কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভের প্রকারভেদ। অ্যাডজেক্টিভ কয়েক প্রকার হতে পারে, আমি জাস্ট একটা করে নাম বলবো। 01 অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ 1 নম্বর হচ্ছে কোয়ালিটি। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে 1 নম্বর দেই এখানে 01, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে কি? কোয়ালিটি মানে কি বলেন তো? কোয়ালিটি মানে কি? কোয়ালিটি মানে হচ্ছে কোনো একটা বিষয়ের ধরন। কোয়ালিটিটা কেমন? ক্লিয়ার? কোয়ালিটি যেমন গুড, ব্যাড, নাইস, যেমন হচ্ছে গুড, তারপর হচ্ছে ব্যাড, তারপর হচ্ছে নাইস, তাই না? তাহলে এগুলো কি? কোয়ালিটি। তাহলে যদি পরীক্ষায় আসে গুড গার্ল, তাহলে গুড গার্ল, এই যে গুড গার্ল, এই যে গুডটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি। 2 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি কি হবে? কোয়ান্টিটি মানে পরিমাণ। তাহলে এই ওয়ার্ডটা দিয়ে কি পরিমাণ বোঝাইছে? 1টা 2টা 4টা 5টা 100 200 1 কেজি 5 কেজি 10 কেজি বুঝাইছে? বোঝায় নাই। তাহলে এটা দিয়ে কি বোঝাইছে? স্যার গুড শব্দটা হাউ হবে কিনা এটা আলাদা জিনিস, এটার সাথে এটা মিশানোর দরকার নেই। জাস্ট মনে রাখবেন এইটা এইভাবে পড়েন। হ্যাঁ, আনসার অফ হাউ আলাদা জিনিস। যখন হাউ এর আনসারটা তখনই অ্যাডভার্ব হবে যখন সেটা ভার্বকে মডিফাই করবে। ভার্বকে মডিফাই না করা পর্যন্ত সেটা অ্যাডভার্ব হবে না। ক্লিয়ার? তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাই তো? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এবার 2 নম্বরটা আসেন। 2 নম্বরটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে পরিমাণ। পরিমাণ কত? যেমন হচ্ছে 100 5টা 20 কেজি, তাই না? এগুলোকে কি বোঝায়? এগুলোকে বোঝায় কোয়ান্টিটি, তাই না? তারপর হচ্ছে বেশি কম, যেমন কম ভালো কম খারাপ, বেশি কম বেশি, ফিউ, এ ফিউ দা ফিউ, ফিউ মাস, এগুলো আছে না? তাহলে এগুলো কি হবে? এগুলো হচ্ছে কোয়ান্টিটি, রাইট? আচ্ছা, তাহলে কোশ্চেন যদি হয় মেনি পিপল বলেন তো এই মেনি দিয়ে কি বোঝানো হচ্ছে? মেনি, মাস, তাই কি না? তারপর হচ্ছে মোর, তারপর হচ্ছে এ ফিউ, এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এগুলো দিয়ে কি বোঝাচ্ছে বলেন? এটা কি বোঝাচ্ছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি নাকি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি হবে এটা বলেন? তাহলে এই যে মেনি মানে অনেক, মাস মানে অনেক, মোর মানে অনেক, ফিউ মানে কিছু, তারপরে এগুলো দিয়ে কি কোয়ান্টিটি পরিমাণ বোঝাচ্ছে কিনা? তাহলে যখন পরিমাণ বোঝাবে আমরা ওটা তো অ্যাডজেক্টিভ জানি, জাস্ট আমরা এটাও জেনে নিলাম যে মেনিটা হচ্ছে একটা, এটা তো অ্যাডজেক্টিভ, তাই না? এটা অ্যাডজেক্টিভ। কোন ধরনের অ্যাডজেক্টিভ? তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, রাইট? ওকে, বোঝা গেছে কিনা? আচ্ছা, তিন নম্বরটা হলো নামারাল অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ কোনটা? এই নিউমেরাল অ্যাডজেক্টিভটা হচ্ছে সংখ্যা, অর্থাৎ সংখ্যা। তাহলে কোনো সংখ্যা যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা হবে নিউমেরাল অ্যাডজেক্টিভ। যেমন টু সাদিয়া, যেমন হচ্ছে 4 পেন্স, তাই তো? তাহলে এই যে 2 আর 4, তাহলে এগুলোকে আমরা কি বলবো? এটা কি নামারাল অ্যাডজেক্টিভ বলবো কিনা? এটাকে আমরা কি বলবো? এটাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ আমরা বলবো। বি নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কি হবে এটা বলেন? এটা কি হবে? তাহলে এটাকে আমরা কি নিউমেরাল অ্যাডজেক্টিভ বলবো নাকি এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? 2 আর 4 এগুলো যখন অ্যাডজেক্টিভ হবে তখন এটা নামারাল অ্যাডজেক্টিভ, রাইট? 2 হেনা, হ্যাঁ 2 হেনা, 3 হেনা, 2 সাদিয়া,
তারপরে হচ্ছে 3 নাদিয়া, কেমন এগুলো সংখ্যা। ওকে, এবার আসেন অ্যাডজেক্টিভ অফ অর্ডার 04, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ অর্ডার। অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে ক্রমবিন্যাস। অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে ক্রমবিন্যাস। ক্রমবিন্যাস মানে কি? যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো আছে না? তাহলে ক্রমিক সংখ্যা যেগুলো আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এগুলোকে বলা হচ্ছে অর্ডার। তাহলে অ্যাডজেক্টিভ অফ অর্ডার আমরা কখন বুঝবো অ্যাডজেক্টিভ অর্ডার? তাহলে যদি প্রশ্নটা এমন হয় যে কোশ্চেনটা হলো শি ইজ ফার্স্ট গার্ল। ফার্স্ট গার্ল, দেখেন ফার্স্ট গার্ল মানে কি? এটা অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা হচ্ছে কি হবে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ অর্ডার। অ্যাডজেক্টিভ অফ অর্ডার। বি নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এগুলো দেখলেই বুঝতে পারবেন। ওকে, নামারালটা যখন, স্যার স্লোলি বোঝান, একটা সংখ্যা যখন ক্রম হবে, আমরা সংখ্যার কত ধরনের আছে সংখ্যা? একটা হলো সংখ্যাবাচক, নামবাচক, ক্রমবাচক আছে না? একটা সংখ্যাটাকে যখন আমরা ক্রমে দিব তখন এটা অর্ডার হয়ে যাবে। অ্যাডজেক্টিভ টোটাল কত প্রকার দেখি আমরা, কত প্রকার হয়, সমস্যা নাই। নামারাল অফ অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ। অ্যাডজেক্টিভ অর্ডার, হ্যাঁ রাইট। ফার্স্ট গার্ল, ফার্স্ট গার্ল, সেকেন্ড গার্ল, থার্ড গার্ল, ফোর্থ গার্ল, ফিফথ গার্ল, এইথ গার্ল, 22nd গার্ল। তার মানে কি? এটা একটা অর্ডার। আমরা এইভাবে সাজিয়েছি, তাই তো? এটাকে বলে অর্ডার। অর্ডার মানে কি? সাজানো, ক্রম, বিন্যাস। ওকে প্রিয় ভাইরা, এরপরে আসেন হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ খুবই জানা দরকার। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? এবার হচ্ছে 05, এবার দেন হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ মানে কি? পসেসিভ মানে হচ্ছে অধিকার। অধিকার, কারো অধিকারে কোনো কিছু থাকা, এটাকে বলে পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন মাই, যেমন হচ্ছে হিজ, তারপর হচ্ছে হার, তারপর হচ্ছে দেয়ার, তারপর হচ্ছে ইটস। ক্লিয়ার? ইটস। তাহলে মাই, হিজ, হার, দেয়ার, ইটস, ইয়োর, আওয়ার, এগুলো আছে না? আওয়ার, এগুলো হচ্ছে যেমন মাই পেন, হিজ হাউস, তারপর হচ্ছে হার মম, তারপর হচ্ছে কি দেয়ার ফ্রেন্ড। ঠিক আছে? তারপরে ইটস মানে এটার, ইটস ডিল। তারপরে কি? ইয়োর পেন, আওয়ার কি? আওয়ার কলেজ। তার মানে হলো এই মাই মানে আমার, হিজ মানে হিজ মানে তার, হার মানে তার, দেয়ার মানে তাদের, ইটস মানে কি? এগুলো হচ্ছে অধিকারে থাকা, যেমন মাই সাদিয়া। তাহলে কোশ্চেন যদি পরীক্ষায় আসে, ভাই বুঝলাম না, এটা কোনো কথা হলো? একসাথে আছে নামারাল, এর মধ্যে আছে অর্ডার, কোনো সমস্যা নাই, আলাদা আলাদা করে নেন। ওকে, বুঝলাম না। তারপর হচ্ছে শারমিন চৌধুরী, বুঝলাম না। উম্মে সালমা উর্মি, স্যার কমেন্ট দেখেন না। আপনার কি কমেন্ট ভাই বলেন? ভাই কি বই আছে না, এগুলো তো দেখার টাইম নেই, তাই না? আমি আপনাকে যেটা বোঝাচ্ছি সেটা দেখেন, একটু দেখেন। অ্যাডজেক্টিভ অর্ডার দেখেন, এটা এভাবে করে দেখেন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে তো অর্ডার হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, অর্ডার, থ্যাংক ইউ সো মাচ। এটা কি বোঝা গেছে কিনা? পসিটিভ অ্যাডজেক্টিভ মাই, হিজ, হার, অর্ডার। সাইফ স্যার, আওয়ার সাইফ স্যার, হ্যাঁ গুড। তাহলে যদি পরীক্ষায় আসে, কোশ্চেন যদি এরকম আসে যে কোশ্চেন যদি এরকম হয়, শি ইজ মাই সাদিয়া। ক্লিয়ার? তাহলে এই যে মাইটা আছে, এই মাইটা কি হবে? এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ? পসেসিভ অ্যাডজেক্টিভ নাকি হচ্ছে এটাকে কি হবে? এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হবে, নাকি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ক্লিয়ার? একটু ভালো করে বুঝেন তাহলেই হবে। এই যে মাই মানে কি? আমার, দিস ইজ মাই সাদিয়া, আমার সাদিয়া।
তুই এমন কেন সাদিয়া, তুই আমার ছেড়ে চলে গেলা সাদিয়া। এই জিনিসটা মাই সাদিয়া। ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে পসেসিভ মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ পসেসিভ? পসেসিভ মানে হচ্ছে কোনো অধিকারে থাকা। এই হিজ, হার, আওয়ার, দেয়ার এগুলো পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ হতে পারে। ওকে একই জিনিস। ওকে বোঝা গেছে কিনা? এবার চলে আসেন লাস্ট আরেকটা জিনিস আছে, এটার নাম হচ্ছে এটাকে বলা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে কোশ্চেনটা হলো প্রপার অ্যাডজেক্টিভ কি জিনিস? প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাউন। জাস্ট মনে রাখবেন প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভ হয়, প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভ হবে, একটা প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভ ক্লিয়ার? প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভ হবে তখন সেটা হবে প্রপার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা? প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভ হয় তখন সেটা হবে প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে কোশ্চেনটা একটু খেয়াল করবেন। কোশ্চেনটা হলো তাহলে এই যে সাদিয়াটা আছে এখানে, সাদিয়াটা কি হবে? এটা কি প্রপার অ্যাডজেক্টিভ? প্রপার অ্যাডজেক্টিভ। বি নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, আর সি নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। বলেন কি হবে? ওকে উর্বি বলছে মাই সাইফ স্যার। হ্যাঁ গুড, মাই সাইফ স্যার, থ্যাংক ইউ সাইফ স্যার। ওকে হ্যাঁ গুড হবে। আবার বলেন ভাই, সেটা হবে প্রপার অ্যাডজেক্টিভ। মনে রাখবেন যখন প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা কি হবে? প্রপার অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার? প্রপার অ্যাডজেক্টিভ হবে। নেট প্রবলেম এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। ওকে তাহলে যদি পরীক্ষায় আসে, কোশ্চেন যদি আসে এরকম যে আই বট কাকলি ফার্নিচার, আই বট কাকুলি ফার্নিচার, কাকলিটা কি হবে এখানে? তাহলে এটা কি প্রপার অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হবে? বলেন কি হবে? এটা দেখেই বোঝা যাচ্ছে কাকুলি কোন একটা নাউন। কাকুলি ফার্নিচার, বাহ, দামে কম কামে বেশি, মানে দামে সস্তা কামে ভালো, খুবই হার্ডি, খুবই মানে শক্ত ফার্নিচার হচ্ছে কাকুলি ফার্নিচার। আপনারা যারা ফার্নিচার কিনতে যাচ্ছেন এই কাকুলি ফার্নিচারের কাছে যান। কেমন? কাকুলি। একইভাবে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ঢাকা, অর্থাৎ যখন প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভ হবে তখন হবে প্রপার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার?